আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ শিরোনামে। মমতা রাহুলের কাছে মোদির অনুরোধ, তারকাপূর্ণ মমতার প্রার্থী তালিকা। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের দিন শেষ, হুঁশিয়ারি ইরানের। বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। লোকসভা নির্বাচনের আমেজে উত্তপ্ত রাজনৈতিক প্রাঙ্গণ। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভির সরাসরি সম্প্রচার সব মাধ্যমেই যেন সোচ্চার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাই তো আজ বুধবার মাত্র 1 ঘন্টার মধ্যে 15টি টুইট করেছেন তিনি। সেখানে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক বিরোধী নেতাকে অনুরোধ জানিয়েছেন মোদী। টুইটে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু, সপা নেতা অখিলেশ যাদব, বসপার মায়াবতী সহ একাধিক বিরোধী নেতাকে অনুরোধ করেছেন মোদী। রাহুল মমতাকে তার অনুরোধ, ভোটারদের বুথমুখী করতে উৎসাহ দিন। এছাড়া টুইটে ভোটারদের আরও বেশি করে গণতন্ত্রের এই উৎসবে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন মোদী। একই সঙ্গে দেশের বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটি ও বিরোধী রাজনৈতিক নেতাদের অনুরোধ করেছেন তিনি। ভোটারদের বুথমুখী করতে সকলেরই উদ্যোগী হওয়া উচিত বলে মোদী আবেদন করেছেন। প্রধানমন্ত্রীর ওই ব্লগের শিরোনাম, গণতন্ত্রকে শক্তিশালী করতে 4টি অনুরোধ। তিনি অনুরোধ করেছেন দেশের সকল ভোটারকে, বিশেষ করে দেশের তরুণ প্রজন্মকে, যারা এবারই প্রথম নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকলের কাছে মোদীর অনুরোধ, স্থায়ী ও শক্তিশালী সরকার গড়তে সবাই ভোট দিন, কারণ প্রধানমন্ত্রী মনে করেন ভোটদান দেশবাসীর প্রধান দায়িত্ব। শুধু বিরোধী রাজনৈতিক নেতানেত্রী নন, এনডিএর শরিক নেতা, খেলোয়াড়, অভিনেতা সকলকেই অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই তালিকায় বিরাট কোহলি থেকে সচিন টেন্ডুলকার, দীপিকা পাড়ুকোনের নামও রয়েছে। গণতন্ত্রের এই উৎসবে সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে আরও একটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে গতকাল মঙ্গলবারের গান্ধীজির ডান্ডি মার্চ শিরোনামের একটি ব্লগ লিখেছিলেন মোদী। কংগ্রেসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেন তিনি। তবে আজ তিনি কোনো ধরনের আক্রমণাত্মক কথা বলেননি। এমনকি মঙ্গলবারের ব্লগটিকেও মুছে ফেলেন নিজের টুইট অ্যাকাউন্ট থেকে। অন্যদিকে ভারতের লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার প্রার্থীদের তালিকা ঘোষণা করেন তিনি। সেই তালিকায় স্থান পেয়েছে টলিউডের নামকরা তারকারাও। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মমতা তার এবারের লোকসভায় মোট 42টি আসনের মধ্যে 41% নারী রেখেছেন। সেই তালিকায় স্থান পেয়েছে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান সহ বেশ কয়েকজন বাঙালি সিনে তারকা। প্রার্থীদের তালিকায় যারা স্থান পেলেন না তাদের মধ্যে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট ঐতিহাসিক সুগত বসু। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুগত তার বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি পাননি বলেই ভোটের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এদিকে সুগত বসুর পরিবর্তে তৃণমূল যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এবার লড়বেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বর্তমান সংসদ সদস্য ইদ্রিস আলীর বদলে অন্য জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে বসিরহাট থেকে প্রার্থী করা হয়েছে। অভিনেতা দীপক অধিকারী বা দেব আবারও ঘাটাল নির্বাচনী এলাকা থেকেই পুনরায় নির্বাচনের টিকিট পেয়েছেন। হাওড়া থেকে অর্জুন পুরস্কারপ্রাপ্ত এবং প্রাক্তন ভারতীয় ফুটবলের অধিনায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায় আবারও মনোনয়ন পেয়েছেন। বীরভূমের আসন ধরে রাখার জন্য অভিনেত্রী শতাব্দী রায় লড়াই করবেন। আর 2014 সালের বাঁকুড়ার সিপিআইএমের বলিষ্ঠ নেতা বাসুদেব আচার্যকে অপ্রত্যাশিতভাবে হারিয়েছিলেন অভিনেত্রী মুনমুন সেন। তিনি এবার লড়বেন আসানসোল কেন্দ্র থেকে। এখানে তার বিরোধী বিজেপি প্রার্থী হলেন গায়ক ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। 11 এপ্রিল থেকে শুরু হওয়া এই জাতীয় নির্বাচনে পশ্চিমবঙ্গে 7টি দফাতেই ভোট হবে। ফলাফল ঘোষণা করা হবে 23 মে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে লড়াই এবার তীব্র। কংগ্রেস ও বামপন্থীরা একই সঙ্গে লড়বেন ফের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মেলনে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে আক্রমণ করে বলেন, তার কাছে খবর রয়েছে ভোটারদের ঘুষ দিতে ভিভিআইপিরা হেলিকপ্টার আর চার্টার্ড বিমান ব্যবহার করছে। রাফাল চুক্তি, কৃষি দুর্যোগ ও বেকারত্ব সহ বেশ কয়েকটি বিষয়ে তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকারের নিন্দা করেছে। অপরদিকে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। তেহরান বলেছে, সময় পাল্টে গেছে, তাই যুক্তরাষ্ট্র যেন নিজেকে সময়ের সঙ্গে বদলে ফেলার চেষ্টা করে। খবর পার্টস টুডে।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সম্প্রতি 3 দিনের সফরে ইরাকে রয়েছেন। তার এই সফরের উদ্দেশ্য নিয়ে এক মার্কিন কর্মকর্তা সংশয় প্রকাশ করার পর তেহরান এই প্রতিক্রিয়া জানালো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, ইরাক ও ইরান তাদের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দেশ দুটি কারো কাছে অনুমতি নেবে না। তিনি আরও বলেন, ইরাক ও ইরানের জননির্বাচিত সরকার নিজেদের সম্পর্ককে ঘনিষ্ঠ করার সিদ্ধান্ত নিয়েছে। কাজেই যুক্তরাষ্ট্রের মতো যে দেশটি ইতিহাস, যুদ্ধ ও আগ্রাসনের রেকর্ডে পরিপূর্ণ, তাকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে আর ইরাক ইরান সম্পর্কে হস্তক্ষেপ করার সুযোগ দেওয়া হবে না। এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক প্রেসিডেন্ট হাসান রুহানির বাগদাদ সফরের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন। আল হুরা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে হুক বলেন, ইরানের প্রেসিডেন্ট কেন তার নিজ দেশের জনগণের স্বার্থ বাদ দিয়ে ইরাকি জনগণের কল্যাণ কামনায় ব্রতী হলেন তা তিনি বুঝতে পারছেন না। হুক দাবি করেন, আসলে ইরাকের ভেতর দিয়ে মধ্যপ্রাচ্যের অপর প্রান্তে ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য অস্ত্র ও যোদ্ধা পাঠানোর নিরাপদ রুট তৈরি করতেই প্রেসিডেন্ট রুহানি ইরাক সফরে গিয়েছেন। হুকের এই বক্তব্য প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, ইরাক ইরান সম্পর্কে ঘনিষ্ঠতায় ওয়াশিংটনের মাথাব্যথার কারণ সহজেই বোধগম্য। যুক্তরাষ্ট্র হাজার হাজার কোটি ডলার খরচ করেও মধ্যপ্রাচ্যে নিজের জন্য কাঙ্ক্ষিত অবস্থান তৈরি করতে পারেনি। যুক্তরাষ্ট্রের এই দুর্বল অবস্থানের জন্য দেশটির আগ্রাসী ও হস্তক্ষেপের নীতিকে দায়ী করেছেন বাহরাম কাসেমি। সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।